অন্য কাছে ফাঁকি দিলেও আপনি আপনাকে ফাঁকি দিতে পারেন না। আপনি জানেন আপনি কি করেন। যেমন আজকে সকালে যে প্রোগ্রাম করলাম, এখানে যারা ছিলেন প্রত্যেকে উৎসাহ বোধ করেছেন, কারণ আমাদের একদম রিমোট অঞ্চলের স্কুলগুলো, সেখানে কত ভালো পড়াশোনা হয়। এই প্রধান শিক্ষকরা যখন বর্ণনা করলেন যে তারা কেমনে স্কুলগুলো ভালো করছেন, আমি শিখতেছি তাদের কাছে, আমি সব নোট রাখছি এগুলা, যারা কি নতুন নতুন আইডিয়া বের করে করে তারা স্কুলগুলোকে চালাচ্ছেন ভালো। আপনাদের এই সদরের একটা স্কুলের একজন শিক্ষিকা, প্রধান শিক্ষিকা, হ্যাঁ, উনি প্লেস করলেন, কত চমৎকার চমৎকার বুদ্ধি উনি করলেন, যে কি কি বুদ্ধি উনি করতেছেন স্কুলটা ভালো করার জন্য করতেছেন। আচ্ছা, উনি তো সদরে আছেন, ওই মোড়েলগঞ্জের না, ওই যে টিচার, হ্যাঁ মোড়েলগঞ্জের, উনি একটা দরিদ্র অঞ্চল, একটা রিমোট অঞ্চলে একজন হেড টিচার। উনি ওনার স্কুলটাকে কিভাবে মানে এত ভালো করে ফেললেন, এটা মনে হয় আমাদের আজকে সকালের আলোচনার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল। এই বিষয়টা একটা অবিশ্বাস্য বিষয়, এখানে সাহস পাওয়া যায়। আমি আরো এমন এমন স্কুলে গিয়েছি, আর এমন এমন হেডমাস্টারদের সঙ্গে কথা হয়েছে আমার, কিংবা কোনো একটা ওয়ার্কশপে কথা হয়েছে, তাদের কথা শুনেছি, আমি আশান্বিত হওয়া যায়। ফলে আমি বলি কি, এখানে যারা রয়েছেন এরা তো এই দেশের নাগরিক, জীবন একটাই, একদিন মরে যাবেন, মরার আগে কি সান্ত্বনা থাকবে? আপনি কতটুকু কাজ করে গেছেন, ওইটুকু একটা সান্ত্বনা, এবং এটুকু আপনি জানেন। অন্য কাছে ফাঁকি দিলেও আপনি আপনাকে ফাঁকি দিতে পারেন না, আপনি জানেন আপনি কি করেন। ফলে আমরা যদি প্রত্যেকেই তার নিজের জায়গা থেকে তার কাজটা করি, তাহলে কিন্তু অনেক কাজ হয়ে যায়। ফলে আমি এখানে এই পরিবেশটা দেখছি, বিশেষত এই প্রশাসনের পক্ষ থেকে আমি যে কথাগুলো শুনলাম, কারণ এসপিরা সাধারণত অন্য অংশ থেকে আসেন, তো উনি যেহেতু কলেজ শিক্ষক ছিলেন, ফলে উনি শিক্ষাটা মানে ওন করেন বলতে পারবো আমি। ফলে এখানে আপনারা যারা রয়েছেন, মানে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা সেই সুযোগটা কাজে লাগান। এখানে আপনার একটা উপযুক্ত পরিবেশ পাচ্ছেন, কাজে লাগান, সেটাকে কাজে লাগান। যে আমাদের যে সম্পদ রয়েছে, জনসম্পদ কিংবা আমাদের স্থাবর সম্পদ যেসব রয়েছে, এইগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমরা শিক্ষার মানটাকে উন্নত করতে পারি। ধরুন কথার কথা, আমরা 5 বছরই করতে পারলাম এমনটা, তারপর আরো খারাপ হয়ে গেল, কথার কথা। কিন্তু যে 5 বছরে আপনি এতগুলো ছাত্রকে বের করলেন, তারা তো ভালো হিসেবে বেরোলো, তারা তো সমাজেই থাকবে, তারা তো সমাজের অ্যাসেট হয়ে থাকবে। ফলে আপনি যাই করেন না কেন, যত ক্ষুদ্র কিছুই করেন না কেন, এটার একটা ভ্যালু আছে, একটা অর্থ আছে, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র ভালো জিনিসগুলোই কিন্তু যুক্ত হয়ে একটা বড় ভালো কিছু হয়ে যায়। ফলে আমি অনেক রাত হয়ে গেছে, আমাদের এত লম্বা করার কোনো প্ল্যানই ছিল না, আমাদের আইডিয়া ছিল না 8টার সময় শেষ হয়ে যাবে, এখন বেজে যাচ্ছে 10টা, সুতরাং আর কথা বাড়াচ্ছি না।